নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জলিলুল কদর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর ঘটনা আপনারা অনেকে জানেন। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার নবীজি বললেন, ও সালাবা, আজকে থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই, তোমার ঘরে থাকতে দিবা, যা কিছু প্রয়োজন আছে তুমি তাকে দিয়া সাহায্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কয়েকদিন পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য নাম লেখাচ্ছে। নাম লেখানোর ওই নামের লিস্টের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লিস্টের মধ্যে লিখে ফেলেছে। আমার নবীজি সালাবাকে ডাক দেয়া বলো, সালাবা শোনো, সাঈদ ইবনে আব্দুর রহমান আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, তুমি ওর স্ত্রীর দিকে খেয়াল রাখবা, বাজার ঘাট যা কিছু লাগবে তুমি এনে দিবা, তুমি খেয়াল রাখবা। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু প্রয়োজন আছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর যা কিছু দরকার এনে দেয়। হঠাৎ করে শয়তান একদিন ওয়াসওয়াসা দেয় আর বলে, ও সালাবা, তোমার ভাইয়ের স্ত্রী কিন্তু অনেক সুন্দরী, তোমার ভাই যেহেতু জিহাদের ময়দানে গেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করিও না, এই সুযোগটা তুমি কাজে লাগাও। জোরে কন নাউজুবিল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে কি পারে না? আমরা যখন নামাজে দাঁড়াই অনেক কিছু মনে পড়ে কি পড়ে না? লাগে যেন দুনিয়ার সব কথা নামাজের মধ্যে দাঁড়াইলে মনে পড়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন। ছোটবেলায় কি করছিলেন, 10 বছর বয়সে কি মারামারি করছেন, কোন জায়গায় কি করছেন, সব কিছু নামাজের মধ্যে দাঁড়াইলে মনে পড়ে, ঠিক কিনা? জোরে কান। শয়তানে গুতায়, শয়তানে ওয়াসওয়াসা দেয়, শয়তান শিরায় শিরায় ঢুকে ওয়াসওয়াসা দিতে পারে বান্দাদেরকে, সেই সব উম্মতদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে যাবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? জোরে কান। ও নবীর আশিকের দল, সালাবা মনে মনে বলে, ঠিকই তো, এই তো সুযোগ, আমার ভাই যেহেতু জিহাদের ময়দানে গেছে, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেছি, যায় বাজার দিচ্ছে পর্দার আড়াল থেকে, যখন বাজার দিচ্ছে এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা এইভাবে ধরে ফেলেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাত এইভাবে ঝাড়িয়ে দিয়া বলে, ও সালাবা ভাই, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি আমানত খেয়ানত করতেছো, তুমি তোমার ভাইয়ের হক নষ্ট করার চেষ্টা করতেছো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হাত ছেড়ে দিয়া অনেক দূরে চলে গেছে, জঙ্গলার দিকে চলে যায় আর বলে, আল্লাহ আমি কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমার ভাইয়ের আমানত আমি খেয়ানত করার চেষ্টা করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। বাড়ি ঘর সাইডা দিয়া জঙ্গলার মধ্যে চলে গেছে। ওই জঙ্গলার মধ্যে পাহাড়ে গিয়া আল্লাহর নামের জিকির করে আর সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমি যে অন্যায় করে ফেলেছি, আমি এই চেহারা নিয়ে আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহ আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। সিজদায় পড়ে কাঁদে। এরপর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যায়া সালাবাকে দেখে না, স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী শোনো, আমার ভাই সালাবা কোথায়? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার ভাই তেমন ভালো না, আপনার ভাই আপনার
খেয়ানত করার চেষ্টা করেছে। এই ঘটনা সবকিছু যখন খুলে বলেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে অনেক দূরে যায় দেখে, পাহাড়ের উপরে যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ভাই আমি সাঈদ ইবনে আব্দুর রহমান আসছি তোমাকে নেওয়ার জন্য। ভাই রে, তুমি ভুল করে ফেলেছো, শয়তানের ধোকায় পড়ে আমি ভাই হয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই চলো বাড়িতে চলো। সালাবা ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান ভাই, না না আমি যাব না। আমি কিভাবে এই চেহারা নিয়ে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া দাঁড়াবো? আমি যেতে পারবো না, আমি যাব না। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলে, আপনি চলেন, আমি সবগুলোর জবাব দিব। সাঈদ ইবনে আব্দুর রহমানের কথা শুই না সালাবা ডাক দিয়া বলে, ওরে সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি আমাকে এমনি নিয়ে যেতে পারবা না। আমার গলার মধ্যে রশি লাগায়া, কোমরের মধ্যে রশি লাগায়া টেনে টেনে আসামির মতো করে তারপরে আমাকে প্রথমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। গিয়া যখন সাঈদ ইবনে আব্দুর রহমান যখন নিয়ে গেছে, সালাবাকে দেখে মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে সালাবা, আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, আমি ক্ষমা করতে পারবো না। তোমার জায়গা আমার ঘরে হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুই না বলে, আমার দরবারে তোমার জায়গা নাই, আমার ঘরে তোমার জায়গা নাই। শেষ পর্যন্ত আবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ের দিকে যাইয়া সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকে সিদ্দিক আকবর জায়গা দিল না, ওমরে ফারুক জায়গা দিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জায়গা দিল না, মাওলা আলী আমাকে জায়গা দিল না। ও নবীর উম্মতের দল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে গিয়া জানায়া দাও আমি আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? আছে না নাই? ওরে নবীর উম্মত, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও সালমান ফারসি, যাও যাও সালাবার কাছে চলে যাও, গিয়া বলবা আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। যায়া অন্ধকারের মধ্যে দেখে কে জানো ওই পাহাড়ের চূড়ায় সিজদায় পড়ে গুনগুন গুনগুন করে
করে কাঁদতেছে, ডাক দিয়া বলে ও সালাবা উঠো উঠো, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, আল্লাহ বলেছে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথা উঠাইলেন, আর অন্ধকারের মধ্যে ডাক দিয়া বলে, যদিও অন্ধকারে তোমাদেরকে দেখা যায় না, তবে কণ্ঠ শুনে বুঝলাম এখানে ওমর ভাই তুমি এসেছো, সালমান ফারসি তুমি এসেছো। বলে হ্যাঁ। এবার সালমান ফারসি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সালাবা চলো চলো, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। সালাবা যেতে চাই না, বলে আমাকে কোমরের মধ্যে রশি লাগাইয়া আসামির মতো টেনে হেসরে তারপরে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে নিয়ে যায়। যখন নিয়ে যাচ্ছে এমন সময় মসজিদ নববীর কাছে যখন চলে গেল, নামাজের সময় হয়ে গেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় মসজিদ নববীর বারান্দায় গিয়ে ঢুকলেন, আর আমার মায়ার নবীজি সূরা ফাতিহার পরে যেই সূরা তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সালাবা মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায়া আহ বলে একটা এমন জোরে আওয়াজ দিয়েছে, বিকট একটি আওয়াজ দিয়েছে। দ্বিতীয় রাকাতেও যখন আমার নবীজি কোরআন কারীম থেকে যখন তেলাওয়াত করতেছে, সালাবা আল্লাহ বলে এমন জোরে একটি ডাক দিয়েছে, চিৎকার মেরে সাথে সাথে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেল, আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, পিছনে কে এত জোরে বিকট আওয়াজ দিয়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ হলো আপনার সাহাবী সালাবা, আপনি নিয়ে আসার জন্য বলেছেন, ওই পাহাড়ের চূড়া থেকে অনেক কষ্ট করে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই কেরাত তেলাওয়াত করতেছিলেন, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন, সালাবা বুকের উপর হাত দিয়া আল্লাহ বলে চিৎকার মেরেছে, এমন জোরে বিকট আওয়াজ দিয়েছে, সালাবা বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সালমান ফারসি, যাও যাও, আমার সালাবার কাছে চলে যাও, আমার সালাবার মুখে পানি দিয়া হুঁশ ফেরায় আনো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার কাছে গিয়া কানটা নাকের কাছে লাগায়া দেখে সালাবার নিঃশ্বাস আর চলে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই সালাবার দুনিয়ায় নাই রে, আমার ভাই সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলো, সাহাবীরা, আমার সালাবাকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। যখন কাফন দাফন করাইয়া জানাজার ব্যবস্থা যখন করা হলো, আমার নবীজি হুজরাখানা থেকে বের হইয়া এমনি সাধারণ ভাবে হেঁটে যায় না, কদম মুবারকের ওই যে বুড়া আঙ্গুলি মুবারকের উপর ভর দিয়া দিয়া আস্তে আস্তে গিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বড় অবাক হয়ে গেছে, কি ব্যাপার?
নবীজি তো জীবনও কারো জানাজা পড়ানোর সময় এরকম পুরো আঙ্গুলি মুবারকের উপরে ভার দিয়া দিয়া কখনো যায় নাই। আজকে কেন এরকম করে যায়? জানাজা যখন শেষ হয়ে গেল সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিকমত তো বুঝলাম না, আপনি কেন পুরো আঙ্গুলি মুবারকের উপরে ভার দিয়া দিয়া তারপরে জানাজার স্থানে গিয়া দাঁড়াইলে? আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, কেন আমি আমার পুরো আঙ্গুলি মুবারকের উপরে ভার দিয়া দিয়া আমি সালাবার খাটিয়ার সামনে গেছি জানোনি? সালাবাকে আল্লাহ এত বেশি দয়া দেখাইছে, সালাবা যে তওবা করেছে আল্লাহ এত বেশি কবুল করে নিছে, এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজার মধ্যে নাজিল করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি তাকায়া দেখলাম সালাবার লাশটা, সালাবার দেহ মোবারকটা ওই ফেরেশতাদের পালকের উপরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পালক বিছায় দিছে। আমি এই জন্য আমার কদম মুবারক রাখার জায়গা পাচ্ছিলাম না, এই জন্য আঙ্গুলি মুবারক উপরে ভার দিয়া দিয়া আমি আমার সালাবার খাটিয়ার সামনে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার সালাবা এত বেশি তওবা করেছে, এত বেশি কান্না করেছে, এত বেশি কান্না করেছে, এত বেশি তওবা করেছে, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে। এই সালাবার তওবা যদি তামাম দুনিয়ার মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, তারপরেও সালাবার তওবা শেষ করা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার, তোমরা তাওবায়ে নাসুহা করো। কি করো? জোরে বলেন। তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কাকে বলা হয়? এখন তো আমরা তওবা করি এমন ভাবে ওয়াজে বয়া কই, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে গীবত করব না। বয়ান শেষ হয়ে গেলে বাইর হইয়া আবার গীবত করা শুরু করে যায়, ঠিক কি না? জুমার দিন হুজুরে বয়ান শুনা কয়, আর জীবনে সুদ খাবো না, একদম ওলি হয়ে গেলাম, আর সুদ খাইতাম না। আছে না নাই? এরপরের দিন আবার গনে কয়, কয়টিয়া কোন বাড়িতে কয়টিয়া সুদটিয়া লাভ হইছে হিসাব কর। আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই? মসজিদে বৈশা বলল, আল্লাহ আর সুদ খাবো না, আজকে থেকে ভালো হয়ে গেলাম। মসজিদ থেকে বাইর হইয়া এরপরের দিন কয়, কোন বাড়ি কয়টিয়া ভাই হিসাব কর, ঠিক কিনা? জোরে কর। এই তওবা তওবা না, এটা হলো আল্লাহর সাথে বাটফারি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর সঙ্গে বাটফারি কইরা কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এই জন্য বলেছে, তোমরা তাওবায়ে নাসুহা করো, তাওবার মতো তাওবা করো, খাঁটি তাওবা করো। আল্লাহ না চাই না ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, এই গুনাহের ধারে কাছে আর জীবনে যাব না। এমন ভাবে তওবা করা লাগবে যতদিন বেঁচে থাকবেন দ্বিতীয়বার ওই গুনার কাছে আর আপনি যাবেন না। এটার নামই হলো তাওবায়ে নাসুহা, ঠিক কিনা? জোরে বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা তওবা করে, তওবার মতো তওবা করে, তারা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেইভাবে সবেমাত্র মাসুম বাচ্চা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেইভাবে মাসুম নিষ্পাপ থাকে, কেউ যদি তওবার মতো তওবা করে আল্লাহ তাকে সেইভাবে নিষ্পাপ বানায়া দেয়। আর আল্লাহ তাওবাকারীকে পছন্দ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কেমন ভাবে তওবা করেছে, আর আল্লাহর দয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছে।